দুপুর থেকেই মানুষে মানুষে সয়লাব হয়েছিল রাজধানী ঢাকা। রাজপথ জুড়ে নেমেছিল মিছিলের পর মিছিল। তাদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা, কণ্ঠে ছিল ফিলিস্তিনবাসীর সাথে একাত্মতার স্লোগান। শেষ পর্যন্ত সব পথ মিশে যায় একটি বিন্দুতে, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানেই নিপীড়িত ফিলিস্তিনবাসীর প্রতি একাত্মতা প্রকাশ করতে আয়োজন করা হয় গণজমায়েত কর্মসূচি মার্চ ফর গাজা। বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে মার্চ ফর গাজা কর্মসূচির মঞ্চে দাঁড়িয়ে নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনবাসীর প্রতি পূর্ণ একাত্মতা প্রকাশ করেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন, ইসলামী বক্তা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনবাসীর সাথে তাদের সংহতি প্রকাশ করেন। বেলা ৩টার পর শুরু হয়ে বিকেল ৪টার পর এই গণজমায়েত কর্মসূচি শেষ হয় ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে। ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। ঘোষণাপত্রে ফিলিস্তিনবাসীর উপর সব ধরনের নির্যাতন নিপীড়ন বন্ধের দাবি জানানো হয়। অবিলম্বে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার দাবি জানানো হয়। মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয় যাতে তারা অবিলম্বে ইসরায়েলের সাথে সব ধরনের চুক্তি বাতিল করেন এবং সম্পর্ক ছিন্ন করেন। নির্যাতিত ফিলিস্তিনবাসীর জন্য এই গণজমায়েতে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। ফেসবুকে মার্চ ফর গাজা ইভেন্ট পেজ তৈরি করে এই কর্মসূচি পালনের ডাক দেয় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। আর তাতে সাড়া দিয়েই বিপুল সংখ্যক মানুষ এই কর্মসূচিতে অংশ নেয়, একাত্মতা প্রকাশ করে ফিলিস্তিনবাসীর প্রতি। আমরা জানি 2023 সালের 7ই অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনী নতুন করে ফিলিস্তিনে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। তাদের আগ্রাসনে এ যাবৎ নিহত হয়েছে 50,000-এর বেশি ফিলিস্তিনি নাগরিক, আহত হয়েছেন 1,13,000-এর বেশি ফিলিস্তিনি নাগরিক। ইসরায়েলিরা শুধু হত্যাযজ্ঞই না, ব্যাপক হারে ভয়ঙ্করভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ফিলিস্তিন জুড়ে। তারা পুরো ফিলিস্তিনকে ধুলোয় মিশিয়ে দিয়ে যাচ্ছে, ধ্বংস করে দিচ্ছে ফিলিস্তিনের প্রতিটি বাড়িঘর, অফিস ভবন এবং অন্য সব ধরনের সব স্থাপনা। আর এরই মধ্য দিয়ে চলছে ফিলিস্তিনি জাতিকে জাতিগত নিধনের এক ভয়াবহ ষড়যন্ত্র, যার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠছে বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানবিক বোধ সম্পন্ন প্রতিটি মানুষ।